গত ৩.৫ বছরের রাশিয়া ইউক্রেন যুদ্ধের ইতিহাসে এবারই প্রথম এত বিপুল সংখ্যক যুদ্ধবন্দীকে একসঙ্গে মুক্তি দেওয়া হলো। শুক্রবার দুই দেশের ৩৯০ জন করে মোট ৭৮০ জন বন্দীকে মুক্তি দিয়েছে। বন্দীদের মধ্যে রয়েছে ২৭০ জন করে সামরিক সদস্য এবং ১২০ জন করে বেসামরিক নাগরিক। এই ঘটনাটি যুদ্ধ কবলিত দুই দেশের মধ্যে মানবিক সমঝোতার একটি বড় উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। বন্দি বিনিময়ের এই উদ্যোগটি এসেছে সম্প্রতি তুরস্কে অনুষ্ঠিত এক গোপন আলোচনার ফলস্বরূপ। সেখানে রাশিয়া ও ইউক্রেন সরকার সিদ্ধান্ত নেয় তারা একে অপরের ৫০০ জন করে মোট ১,০০০ জন যুদ্ধবন্দীকে মুক্তি দেবে। সেই সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার প্রথম ধাপে মুক্তি পেয়েছে ৭৮০ জন। বাকি ২২০ জনকে আজ শনিবার ও আগামীকাল রোববারের মধ্যে মুক্তি দেওয়া হবে বলে জানানো হয়েছে। মুক্তিপ্রাপ্তদের একজন ইউক্রেনের সেনা সদস্য ওলেকজান্ডার নেহির বলেন, তার স্ত্রী জানতেন না যে তিনি মুক্তি পাচ্ছেন। প্রতিবারের মতো শুক্রবার দেখা করতে গিয়ে স্ত্রী যখন দেখেন তিনি মুক্ত, তখন আনন্দে বাক রুদ্ধ হয়ে যান। নেহির বলেন, এমন অনুভূতি ভাষায় বোঝানো সম্ভব নয়। যারা এই অভিজ্ঞতার মধ্য দিয়ে যায়নি তারা এটি কখনো বুঝতে পারবে না। আমি শুধু বলবো, আশা কখনো হারানো উচিত নয়। এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক বার্তায় লিখেছেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে এই সমঝোতা একটি বড় ধরনের অগ্রগতি। এই পদক্ষেপ কি আমাদের বড় কোনো শান্তির খবরে পৌঁছে দেবে? তার মন্তব্য কূটনৈতিক মহলে নতুন করে আলোচনার সৃষ্টি করেছে। বিশ্লেষকরা মনে করছেন, এই বন্দি বিনিময় নিছক একদিনের ঘটনা নয়, বরং এটি একটি গভীর রাজনৈতিক ও মানবিক বার্তা বহন করে। যুদ্ধের বিভীষিকা চললেও আলোচনার পথ এখনো খোলা রয়েছে। এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে দুই দেশের মধ্যে শান্তির সম্ভাবনাকে এগিয়ে নিয়ে যেতে পারে।